সেই দিনটা ছিল আমার দিদির ছেলের বিয়ে। তো কোনো রিচুয়ালসে যেতে পারিনি। এ হচ্ছে আমার ছোটদি, আর আগে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার ছোটদির ননদ পাবলিদি। তো কোনো রিচুয়ালসে যেতে পারিনি, গায়ে হলুদ বলো, সঙ্গীত বলো, বা সকালে দধিমঙ্গল থেকে শুরু করে জলসইতে যাওয়া। দেখো বৌদি হাই করছে তোমাদের। তো কোনোটাতেই কোনো রিচুয়ালসে যাওয়া হয়নি শরীরের অসুস্থতার কারণে। আজকে কোনো রকমে এই বরযাত্রী এলাম। বরযাত্রীটা ভীষণই কষ্ট করে এসেছি, শরীরটা একদমই ভালো নেই অপারেশনের পর থেকে। আর এই হচ্ছে আমার দিদির ছেলে সরিয়া। বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের বৌমা, আর আমি হতে চলেছি হবু শাশুড়ি। তো এই যে আমাদের বৌমাকে দেখো কি সুন্দর, কি মিষ্টি লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। আমার ওর কোনো রিচুয়ালসেই আসা হয়নি, খুবই খারাপ লাগছে। তবে এখানে খুবই কষ্ট করে এলাম শুধু ওদেরকে দেখবো বলে, দুজনকে। কেননা ওরা ব্যাঙ্গালোর রিটার্ন চলে যাবে, রিটার্ন ব্যাক করবে কিছুদিনের মধ্যেই। তো সেই জন্য দেখা করতে এলাম ওদের সাথে। আর একটা কণা মাত্র কিছু খাইনি, কোনো কিছুই খাইনি বিয়েবাড়িতে। জাস্ট বিয়েবাড়িটা অ্যাটেন্ড করতে এলাম, ওদের সাথে দেখা করতে এলাম, সবাইকে আপনজনদেরকে দেখতে এলাম, আর কিছুই না। দেখা হলো সবাইকার সাথে, অনেক আনন্দ হলো, বসে বসেই গল্প করলাম, কিন্তু তাও তো দেখতে পেলাম নিজের বাপের বাড়ির সবাইকে, সেটাই বিশাল আনন্দ। খাওয়াটা বড় কথা নয়। তো সেই জন্য এখানে সবাইকার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এবার আমাদের বৌমাকে আশীর্বাদ করা হচ্ছে। দেখো, যেহেতু দিদির ছেলে আর আমি একদমই পিঠোপিঠি, কিন্তু যেহেতু সম্পর্কতে ও আমার বৌমা হচ্ছে, তো সেহেতু আমি বৌমা করেই উল্লেখ করছি, কারণ সম্পর্কটাই তো সব থেকে বড়, বলো তাই না? তো সেই জন্য এখন বৌমাকে আশীর্বাদ করা হচ্ছে। আর খুবই ভালো লাগছে সমস্ত, এই যেটুকু রিচুয়ালস দেখতে পেলাম সেইটুকু দেখেই ভীষণ ভালো লাগছে। পুরো বিয়েটাই খুবই ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। দুঃখ শুধু একটাই, জামাইবাবু আমাদের মধ্যে নেই। জামাইবাবুর জায়গায় আমাদের ছোট জামাইবাবু আশীর্বাদ করছেন বৌমাকে। শুধু শরীরটা একদমই ভালো না থাকার কারণে কোনো জিনিসেই আমার যাওয়া হলো না। এটাই একটা আফসোস বলো, দুঃখ বলো, মনে রয়ে গেল যে শহরে আর বিয়েতে ভেবেছিলাম অনেক আনন্দ করব, কোনোটাই হলো না। আমি তো খুব মজা করতে ভালোবাসি, সেই জন্য আমার দিদি দাদারা বলে যে তুই না এলে কোনো আনন্দই জমে না। তারপর তো এটা বিয়ে বাড়ি বলে কথা, তাও আবার দিদির ছেলে বিয়ে, বুঝতেই পারছো কতটা আনন্দের জিনিস। আর এই অপারেশনে জাস্ট 7 থেকে 10 দিন হয়েছে, বলো এর মধ্যে কি কোথাও যাওয়া যেতে পারে? আমি যে বরযাত্রীটাই কিভাবে এসেছি বলে বোঝাতে পারবো না, কি কষ্ট করে এসেছি শুধু ওদের দুজনাকে দেখবো বলে। কারণ ওরা তো আর এখানে বেশি দিন থাকবে না, ওরা বিয়ের রিচুয়াল সমস্ত শেষ হয়ে গেলেই ওরা ব্যাঙ্গালোর ব্যাক করে যাবে। কারণ আমাদের বৌমাও চাকরি করে, আর দিদির ছেলে তো করেই। তো সেই জন্য ওরা দুজনেই ব্যাক করে যাবে, দিদিও সাথে ব্যাক করবে। আর এখানে অর্কেস্ট্রা চলছিল, গান চলছিল, ভালো লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আবার দেখা হচ্ছে এমনি ভিডিওতে। আজকের মতো টাটা।